অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকা ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি সংস্থা এবং একজন বেসামরিক নিরাপত্তা রক্ষীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, এবার হামসের ইয়স নামে একটি সংস্থা এবং নাবলুসের দক্ষিণে ইতিজার বসতির বেসামরিক নিরাপত্তা সমন্বয়ক ইসজাক লেভি ফিলামেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হাসমার ইয়স নিজেদের স্বেচ্ছাসেবক সংস্থা হিসেবে দাবি করে, যাদের লক্ষ্য পশ্চিম তীরে ইসরায়েলি কৃষকদের সুরক্ষা দেয়া। এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, পশ্চিম তীরে উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা তীব্র মানবিক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সহিংসতা ইসরায়েলের নিরাপত্তার ক্ষতি করে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার সম্ভাবনাকে ক্ষুণ্ণ করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা করে এমন যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইসরায়েল সরকারের জবাবদিহির আওতায় আনার বিষয়টিও গুরুত্বপূর্ণ।